নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি সিরিজের অন্তর্গত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় বেঙ্গলি অর্থাৎ বাংলা, এবং বাংলার ছোট্ট একটা টপিক স্বরধ্বনি। সেই স্বরধ্বনি নিয়ে আমরা আজকে আলোচনা করব, অর্থাৎ স্বরধ্বনির উপরে খুবই গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্নের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করব। তোমরা জানো, এই যে নতুন যে সিরিজ প্রাইমারি টেট বা আপার প্রাইমারি সিরিজ, এখানে আমরা প্রতিটা বিষয়ের ছোট ছোট সাব টপিককে কেন্দ্র করে আমরা প্রিপারেশান নেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু স্বরধ্বনি। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক স্বরধ্বনি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। বন্ধুরা দেখো, কোশ্চেন নম্বর 1 যেটা আছে, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 4টি, অপশান ডি 5টি। এখানে সঠিক উত্তর হবে অপশান সি 4টি। অর্থাৎ বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কটি আছে? 4টি আছে। কোশ্চেন নম্বর 2, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? অপশান এ ওই, অপশান বি আ, অপশান সি হস্যই, অপশান ডি রি। এখানে বন্ধুরা তোমরা জানো, এখানে যৌগিক স্বরধ্বনি হবে ওই, অর্থাৎ অপশান এ ওই, এটা কিন্তু যৌগিক স্বরধ্বনি। কোশ্চেন নম্বর 3, স্বরধ্বনির প্রধান বৈশিষ্ট্য কোনটি? অর্থাৎ আমরা যে স্বরধ্বনি আমরা জানি, সেই স্বরধ্বনির একদম প্রধান বৈশিষ্ট্য কোনটি? অপশান এ বাধাপ্রাপ্ত উচ্চারণ, অপশান বি অর্ধ উচ্চারণ, অপশান ডি ব্যঞ্জনের সাহায্য, অপশান ডি স্বাধীন উচ্চারণ। কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশান ডি স্বাধীন উচ্চারণ। আমরা সবাই জানি যে স্বরধ্বনি কিন্তু স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, অর্থাৎ কোনো কিছুর কিন্তু সাহায্য নিতে হয় না স্বরধ্বনির উচ্চারণের ক্ষেত্রে। চলে যাব পরের প্রশ্নে, কোশ্চেন নম্বর 4। দেখো বন্ধুরা, কোশ্চেন নম্বর 4-এ কী আছে? রি ধ্বনিটি কোন শ্রেণীর স্বরধ্বনি? অপশান এ হ্রস্ব, অপশান বি বিশেষ স্বর, অপশান সি দীর্ঘস্বর, অপশান ডি যৌগিক স্বর। এর বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ বিশেষ স্বর। আচ্ছা, রি কিন্তু তাহলে কি হচ্ছে? বিশেষ স্বর। চলে যাব পরের প্রশ্নে, কোশ্চেন নম্বর 5। কি আছে? নিচের কোনটি দীর্ঘ স্বরধ্বনি? দীর্ঘ স্বর কোনটি? অপশান এ আ, অপশান বি হস্যই, অপশান সি অ, অপশান ডি হস্যৌ। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ আ কিন্তু একটা দীর্ঘ স্বরের উদাহরণ। চলে যাব তারপরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6। স্বরধ্বনির উচ্চারণে কোনটির সাহায্য লাগে না? অর্থাৎ কোনটির সাহায্য স্বরধ্বনি লাগে না? অপশান এ জিহ্বা, অপশান বি ঠোঁট, অপশান সি দাঁত, অপশান ডি অন্যধ্বনি। বন্ধুরা, এখানে আমরা জানি সঠিক উত্তর হবে অপশান ডি অন্যধ্বনি। অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু জিহ্বা, ঠোঁট, দাঁত সবগুলোরই প্রয়োজন হয়, কিন্তু এই স্বরধ্বনি কিন্তু অন্যধ্বনির সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে। চলে যাব কোশ্চেন নম্বর 7। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? অর্থাৎ স্বরধ্বনি কয়টি আছে? অপশান এ 10টি, অপশান বি 11টি, অপশান সি 12টি, অপশান ডি 14টি। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 11টি। বাংলা ভাষায় কিন্তু 11টি স্বরধ্বনি রয়েছে। আমরা জানি বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কটি? 11টি স্বরধ্বনি আছে। আচ্ছা, চলে যাব কোশ্চেন নম্বর 8। আচ্ছা, কোশ্চেন নম্বর 8-এ কী আছে দেখা যাক। কোশ্চেন নম্বর 8-এ ওই কোন স্বরধ্বনি? অপশান এ হর্ষস্বর, অপশান বি দীর্ঘস্বর, অপশান সি যৌগিক স্বর, অপশান ডি ব্যঞ্জন স্বর। এর বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান সি যৌগিক স্বর। এটা কিন্তু যৌগিক স্বরের উদাহরণ। কোশ্চেন নম্বর 9, নিচের কোনটি হ্রস্ব স্বর? অপশান এ হস্যৌ, অপশান বি আ, অপশান সি দীর্ঘই, অপশান ডি ঔ। তাহলে এখানে বন্ধুরা হ্রস্ব স্বর হবে কিন্তু ঔ, এটা কিন্তু হ্রস্ব স্বর, অপশান এ উত্তর হবে। চলে যাব পরের প্রশ্নে, কোশ্চেন নম্বর 10। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? অর্থাৎ মৌলিক স্বরধ্বনি বাংলা ভাষায় কয়টি রয়েছে? অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 4টি, অপশান ডি 5টি। তো বন্ধুরা, আমরা জানি বাংলা ভাষায় কিন্তু মৌলিক স্বরধ্বনি রয়েছে 4টি, অর্থাৎ সঠিক উত্তর অপশান সি 4টি। তো বন্ধুরা, এটা ছিল আজকে আমাদের স্বরধ্বনি রিলেটেড 10টি এমসিকিউ প্রশ্ন। তোমরা যদি অ্যান্সার কি আলাদাভাবে পেতে চাও, তোমরা কিন্তু এখানে কিন্তু আমরা অ্যান্সার কিগুলো প্রোভাইড করেছি, তোমরা দেখে নিতে পারো।
প্রতিটা প্রশ্নের অপশান ওয়াইজ উত্তর ওয়াইজ কিন্তু এখানে অ্যান্সার গিয়ে আমরা প্রোভাইড করেছি, তোমরা একটু দেখে নেবে, এটা ভিডিও শেষে দেওয়া আছে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। এবং তোমরা যদি এরকম ইউনিট ওয়াইজ প্রিপারেশান নিতে চাও প্রাইমারি টেট বা আপার প্রাইমারি সংক্রান্ত, তবে কিন্তু ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যে সিরিজটা সেটাকে ফলো করো। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।